হ্যালো হ্যালো বিয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আর এই মুহূর্তে আমি আর নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমি আর আমার ভাই আসলে মূলত আজকে আসার কোনো উদ্দেশ্য ছিল না, তবুও আমরা মেঘলা আকাশ থেকে চলে আসলাম বিদ্যাগঞ্জ বাজার থেকে। আসলে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে বিদ্যাগঞ্জ বাজার থেকে নদীর পার যায় কোন দিকে। এই যে বরাবরই দোকানটা দেখতেছেন, এখানে কিন্তু সবই যা খাবেন তাই পান। যাই হোক, আর এই যে রেল কোচিনের লাইনটা যে আমরা পার হইলাম, এই পার হওয়ার এই বরাবর সোজা যে আপনারা চলে যাবেন বিদ্যাগঞ্জ নদীর পার। হ্যাঁ, ডিরেক্ট নদীতে নেমে পড়লাম। আর নদীর যে সামনে যে ভিউটা আছে সব দেখাইতেছি, আপনার সাথেই দেখেন। আর অবশ্যই ভিডিওটা কেমন লাগবে আমার কমেন্টে বলে যাবেন। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আর এই মুহূর্তে আমি আছি নদীর পারে। আসলে এটা হলো বিদ্যাগঞ্জ নদীর পার। এখানে কিন্তু আসলে অনেক লোকেরা ঘুরতে আসে। আর দেখানোর চেষ্টা করতেছি ওইটা হলো আপনার আশপাশের যে ওয়েদারটা আছে, মানে সামনে কি কেমন ওয়েদারটা থাকবে, আসলে এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই। চলেন তাহলে দেখা যাক। হ্যাঁ ভিউয়ার্স, আমি যেটা বলতে চাইতেছি, আপনারা যদি এই নদীর পাড়ে ঘুরতে আসেন তাহলে অবশ্যই বিদ্যাগঞ্জ বাজার থেকে একবারে ভ্যান নিবেন। ভ্যান নিলে ভ্যানগুলা এই পর্যন্ত আনবে, একবার নদীর মাঝখান পর্যন্ত আনিয়া আপনাদেরকে দাঁড়া করাবে। আর এখান থেকে আপনারা ঘুরে ওইরকমভাবে সব কিছু অনুভব করতে পারতেছেন, দেখতে পারতেছেন, একবারে অল্প খরচের ভিতরে দেখতে পারতেছেন। দেখাইতেছি আমি আপনাদেরকে, ভিতরে ঢুকে দেখাইতেছি। আসলে এত সুন্দর একটা ভিউ, মানে আজকে বিকালটা এরকম পাবো আমি আসলে ভাবতেই হারি নাই। যাই হোক, আপনারা সাথে থেকে এই যে আমার পাশে আপনারা সুন গাছগুলো দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আসলে মূলত ক্রাশ ফুল। আর এই ফুলটা ফুটবে কিন্তু আপনার 10 থেকে 15 দিনের মধ্যে। আর 15 দিন পরে মানে ওয়েদারটা এত সুন্দর দেখাবে আসলে বলার বাইরে। আর আপনারা দেখতে থাকেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট রেখে দিয়ে যাবেন যে নেক্সট টাইম যে তার ভালো ভিডিও বানায়। আর এই নদীর পাড় কিন্তু বিশাল একটা জায়গা নিয়ে অবস্থিত। আর এই জায়গাটা আসলে এই মাথাতে ঢুকলে আরেক মাথাতে যাইতে তো অনেক সময়ের ব্যাপার। আর আমিও লং ভিডিওটা ওরকমভাবে আপনাদেরকে দিতে পারতেছি না। আর নেক্সট টাইম যখন ফুল ফুটবো তখন দেওয়ার চেষ্টা করব। আর এই দেখেন আমার ভাই, মানে ওই প্রতিনিয়ত আমার সাথে দুষ্টামি করতেছে। এই যে দেখেন না, আসবো জ্বর দিয়ে ক্যামেরা ধরছি, ও আসলে অনেক লাজুক। আর ওই ক্যামেরার সামনে আসতে চায় না। আর ও মূলত আমার ক্যামেরা ম্যান, যেটার বলে আসলে ও আমার ক্যামেরা। একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে ঘরটা দেখতেছেন, মানে তাম্বু টাইপ এই যে ঘরটা, এই ঘরটা কিন্তু আসলে মূলত যারা নদীর পাড়ে আসে, যে নৌকা দিয়া ওই পারে পার হয় বা এই পারে আসে, যখন বৃষ্টি বা বেশি রোদ থাকে তখন এই ঘরের মধ্যে আশ্রয় নেয়। আর এই আশ্রয় নেওয়ার জন্য এই ঘরটা দেওয়া হয়েছে। আর আসলে এদিক দিয়ে আমি আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি, এই যে মানুষগুলা শুয়ে ঘুম পাড়তেছে, মানে ঘুমাইতেছে, মানে এই করতেছি, এদেরকে দেখে আপনারা কি বুঝলেন গাইস? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।